ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের কারণে জয়নাল আবেদিন ফারুক সেদিনকার যে তার উপরে যে টর্চার হয়েছিল সেই টর্চারেরই একটা সে ওই সময় অসুস্থতার কারণেই সে মানে এই তার বীর সামলাতে না পেরে সে ওখানে পড়ে গিয়ে তার পা পতলিক অবস্থায় সে ব্যথা পায়। কিন্তু আমি মনে করব বা আমি যতটুকু জানি যে জয়নাল আবেদিন ফারুকের উপর যে অত্যাচার হয়েছে, যে পেটুয়া বাহিনী ফ্যাসিস্ট সরকারের আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী তার উপর যে অত্যাচার করেছে তারই একটা প্রতিক্রিয়া বা তারই একটা মানে নমুনা। এটা আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপারসন এবং সাবেক হুইপ চেয়ারপারসন উপদেষ্টা সাবেক হুইপ জয়নাল আবেদিন ফারুকের রোগ মুক্তি কামনা করছি এবং মহান রব্বুল আলামিন অতি দ্রুত আমাদের নেতাকে সুস্থতা দান করবেন। দেশ চালাবে রাজনীতিবিদরা, দেশ চালাবে রাজনৈতিক দলরা। সংশোধন মানে যদি কিছু মানে সংশোধন করতে হয়, সংবিধানকে সংশোধন করতে হয়, ৭২ সংশোধনকে বাদ করতে হয়, যদি নতুন কোনো সংবিধান তৈরি করতে হয়, এগুলো করবে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা। আপনারা আপনাদের কাজে ফিরে যান, নির্বাচন দিয়ে আপনারা আপনাদের মানে স্ব প্রতিষ্ঠানে স্ব কাজে ফিরে যাবেন। জয়নাল আবেদিন ফারুক ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো কিছু নাই। তিনি জনমানুষের নেতা এবং সাহসী নেতা। জয়নাল আবেদিন ফারুক ভাই যখন রাজপথে হাঁটেন তখন জনগণের উপস্থিতি এবং তাদের সাহসিকতায় প্রমাণ করে জয়নাল আবেদিন ভাই কেমন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয় নেতৃবৃন্দ সহ পুষ্প অর্পণ করার জন্য যখন জিয়ার মাজারে যায়, তখন জিয়ার মাজারে তো আপনারা জানেন এখন লক্ষ লক্ষ লোকের সমাগম। এই মানুষের ভিড়ে তিনি পড়ে যান। পড়ে যাওয়ার পরে তিনি পায়ে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। তার পরিপ্রেক্ষিতে ডাক্তার ওনাকে কিছুদিন বেড রেস্টের পরামর্শ দেয়। এরপরে তিনি পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার একদিন পরেই তিনি পুনরায় আবার অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হয়ে তিনি বাংলাদেশে এসে সরাসরি হসপিটালে ভর্তি হন। সম্ভবত এখন তিনি বাসায় অবস্থান করছেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী। প্রফেসর ইউনূস রাজনীতিবিদ না, তার সমালোচনা কি করব। সবসময় তিনি এদেশের মানুষকে কাজে লাগাতে চেয়েছেন, মানুষকে ব্যবহার করেছেন, সুবিধাটা তিনি নিয়েছেন। তিনি ব্যবসাটা ভালো বুঝেন, সেবাটা ভালো বুঝেন না। একজন রাষ্ট্রনায়কের সেবাও করতে হয়, ব্যবসাও করতে হয়, বা ব্যবসা মানুষকে শিখাতে হয়। সবচেয়ে বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন সার্টেন টাইমের মধ্যে গ্রামীণ ব্যাংকের যে ট্যাক্সটা ছিল সেটা তিনি মওকুফ করে দিয়েছেন। কেন রে বাবা, তোমার কি টাকার অভাব? এত টাকা তোমার কেন লাগবে? তোমার তো মানে বংশধরে নেই। শেখ হাসিনা বলতেন যে আমার কিছুই নেই, কারো দরকার নেই, কিন্তু একটা দেশ লুট হয়ে গেছে তার মাধ্যমে। তেমনি তিনিও যদি বলেন যে আমার কিছুই নেই, তার ওয়াইফ মানে একেবারে বলতে গেলে তার সন্তানহীন একজন মানুষ, সেই মানুষের কত টাকা লাগবে? তিনি বলেন যে আমার কোনো মালিকানা নেই, সব মালিকানা বিভিন্ন সংস্থার। তো সংস্থাগুলো কুক্ষিগত করে রাখছে। আমাদের দেশে এত বড় একটা এই প্যান্ডেমিক হয়ে গেল, মানে যেটা এই যে করোনা, আরো এরকম অনেক সময় অনেক ভয়াবহ ঘটনা ঘটে। আমরা কখনো দেখি না ইউনুস সেন্টার বা ওই রকম প্রতিষ্ঠান থেকে জাতির উন্নয়নে বা জাতির স্বার্থে বিশেষ কোনো অবদান রাখতে।